ভোটের দামামা তো বেজে গেল, কিন্তু শুরুতেই এমন দুটো ঘটনা ঘটল যা নিয়ে রাজ্য রাজনীতিতে রীতিমতো শোরগোল পড়ে গেছে। একদিকে ভোটের তারিখ ঘোষণা, আর অন্যদিকে প্রশাসনের একেবারে মাথায় একটা বিরাট পরিবর্তন। তো চলুন এই দুটো ব্যাপার নিয়েই আজকে একটু গভীরে যাওয়া যাক। যা ঘটল তাকে নাটকীয় বললে শায়দ কম বলা হবে। মানে, একদিকে ভোটের নির্ঘণ্ট ঘোষণা হচ্ছে, আর ঠিক সেই সময়ে রাজ্যের প্রশাসনে এমন একটা রদবদল যা সচরাচর দেখা যায় না। আসুন এই ব্যাপারটা একটু খতিয়ে দেখি। চলুন প্রথমেই সবচেয়ে অবাক করা খবরটা দিয়ে শুরু করা যাক। ভোটের দিনক্ষণ ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই, ভাবুন একবার, মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে রাজ্যের একেবারে টপ লেভেলে একটা বড়সড় রদবদলের নির্দেশ এলো। সরাসরি রাজ্যের মুখ্য সচিব মানে চিফ সেক্রেটারি নন্দিনী চক্রবর্তীকে তার পদ থেকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। তার জায়গায় নতুন দায়িত্ব পেলেন ১৯৯৩ ব্যাচের আইএএস অফিসার দুষ্যন্ত নারিয়ালা। রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক পদে এমন একটা পরিবর্তন, নিঃসন্দেহে এটা একটা বিশাল বড় পদক্ষেপ। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। রদবদলটা শুধু মুখ্য সচিবের পদেই আটকে ছিল না। রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ দফতর, স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতর, সেখানকার প্রধান সচিব পদেও এলেন নতুন মুখ। দায়িত্ব নিলেন ১৯৯৭ ব্যাচের আইএএস অফিসার সংঘমিত্রা ঘোষ। এখন প্রশ্ন হল, হঠাৎ করে এই এত বড় রদবদলের কারণটা কি? এর প্রেক্ষাপটটা বুঝতে হলে আমাদের কয়েক ঘণ্টা পিছিয়ে যেতে হবে, ঠিক সেই সময়ে যখন ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হলো। কারণ ওই ঘোষণার সঙ্গেই কিন্তু পরের ঘটনাগুলো জুড়ে আছে। তো ১৫ই মার্চ ২০২৬ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার একটা প্রেস কনফারেন্স করে পশ্চিমবঙ্গের ২৯৪টা বিধানসভা আসনের ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে দিলেন। আর ঠিক ওই মুহূর্ত থেকেই রাজ্যে কিন্তু আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়ে গেল। আচ্ছা, এবার দেখুন পুরো নির্বাচন প্রক্রিয়াটা কিভাবে সাজানো হয়েছে। বেশ কম সময়ের মধ্যেই কিন্তু সবটা মিটিয়ে ফেলার পরিকল্পনা। প্রথম দফার ভোট হবে ২৩শে এপ্রিল ১৫২টা আসনে, আর ঠিক তারপরে ২৯শে এপ্রিল বাকি ১৪২টা আসনে হবে দ্বিতীয় দফার ভোট। আর রেজাল্ট সেটা জানা যাবে ৪ মার্চে। এই স্লাইডটা কিন্তু খুব ইন্টারেস্টিং। মানে, এবারের ভোট হচ্ছে মাত্র দুটো দফায়, অথচ মনে করে দেখুন ২০২১ সালের বিধানসভা নির্বাচন হয়েছিল ৮টা দফায়। তো বুঝতেই পারছেন, ৮ থেকে সোজা ২, এই পরিবর্তনটা কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ। আর যেমনটা হওয়ার কথা ছিল, দুটো দফায় ভোটের এই ঘোষণা হতেই রাজ্যের রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে নানা রকম প্রতিক্রিয়া আসতে শুরু করে। আসুন একটু শুনে নি কে কি বলছে। শাসক দল তৃণমূল কংগ্রেস এই সিদ্ধান্তে একদমই খুশি নয়। দলের মুখপাত্র কুণাল ঘোষ তো সরাসরি অভিযোগ তুলেছেন। তার বক্তব্য, গতবার বিজেপির দাবিতেই নাকি ৮ দফায় ভোট হয়েছিল, আর এবারও তাদেরই কথায় ভোট কমিয়ে ২ দফায় করা হচ্ছে। ঠিক তার উল্টো সুর কিন্তু বঙ্গ বিজেপির গোলায়। তারা এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে। দলের নেতা শ্রমিক ভট্টাচার্য তো বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই বলছেন যে বাংলার মানুষ খুব তাড়াতাড়ি বিজেপির সরকার দেখবে, আর তারা সরকার চালাবে নবান্ন থেকে নয়, রাইটার্স বিল্ডিং থেকে। সিপিআইএম আবার দফার সংখ্যার থেকে বেশি জোর দিয়েছে অন্য একটা দিকে। তাদের নজরটা হল নির্বাচনটা কতটা স্বচ্ছ হচ্ছে তার ওপর। মোহাম্মদ সালিম যেমন বলছেন, তারা এটা নিশ্চিত করতে চায় যে ভোটার তালিকা থেকে সব ভুলভাল নাম বাদ দেয়া হয়েছে কিনা, আর প্রত্যেক আসল ভোটার ভোট দিতে পারছেন কিনা। তো এই সব প্রতিক্রিয়ার মধ্যেই চলুন আবার আমরা সেই প্রশাসনিক রদবদলের ঘটনায় ফিরে যাই। কারণ এই দুটো বিষয়, অর্থাৎ ভোটের ঘোষণা আর এই রদবদল, একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরেই কিন্তু নির্বাচন কমিশন তাদের ক্ষমতা প্রয়োগ করে এই কড়া পদক্ষেপটা নিয়েছে। এখানে আসল ব্যাপারটা হল মডেল কোড অফ কন্ডাক্ট বা আদর্শ আচরণবিধি। মানে, ভোটের তারিখ ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই এই নিয়মটা চালু হয়ে যায়। আর এটা চালু হওয়া মানেই অবাধ আর শান্তিপূর্ণ ভোট করানোর জন্য নির্বাচন কমিশনের হাতে অনেক ক্ষমতা চলে আসে, যার মধ্যে কিন্তু এই প্রশাসনিক রদবদলের ক্ষমতাও পড়ে। কমিশনের চিঠিটা দেখুন, কি পরিষ্কার নির্দেশ, একদম পয়েন্ট করে বলে দেওয়া হয়েছে। শুধু যে নতুন অফিসারদের নাম বলা হয়েছে তাই নয়, একটা কড়া ডেডলাইনও দিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে ১৬ই মার্চ বিকেল ৩টের মধ্যে নতুনদের জয়নিং রিপোর্ট দিতে হবে, আর যাদের সরানো হলো তাদের কোনোভাবেই ভোটের কাজে রাখা যাবে না। এই সব কিছু মিলিয়ে আমরা এখন একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখোমুখি। এই যে এত দ্রুত এত কিছু ঘটে গেল, ভোটের ময়দানে এর আসল তাৎপর্যটা কি? মানে, আসল প্রশ্নটা হলো, একেবারে প্রথম দিনেই নির্বাচন ঘোষণার সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশন এত বড় একটা পদক্ষেপ কেন নিল? কেন প্রশাসনের এত ওপরতলার অফিসারদের বদলি করে দেওয়া হলো?
এর থেকে যে মূল বার্তাটা পাওয়া যাচ্ছে সেটা খুব স্পষ্ট। নির্বাচন কমিশন শুরু থেকেই বুঝিয়ে দিতে চাইছে যে তারা কতটা সিরিয়াস। তারা একটা সিগন্যাল দিচ্ছে যে ভোটের সময় প্রশাসনকে সম্পূর্ণ নিরপেক্ষ থাকতে হবে। আর গোটা প্রক্রিয়ায় কমিশনের কথাই শেষ কথা, যাতে সব দলের জন্য একটা লেভেল প্লেয়িং ফিল্ড বা সমান সুযোগ থাকে। আর এটাই আমাদের শেষ এবং সবচেয়ে বড় প্রশ্নটার সামনে এনে দাঁড় করায়, যা এই পুরো নির্বাচন জুড়ে ঘুরপাক খাবে। কমিশনের এই শুরুর দিনের কড়া পদক্ষেপগুলো কি সত্যি পশ্চিমবঙ্গের মানুষের জন্য একটা অবাধ, সুষ্ঠু আর শান্তিপূর্ণ ভোটের পরিবেশ তৈরি করতে পারবে? এর উত্তর তো সময়ই দেবে।